আসসালামু আলাইকুম। আমার নতুন একটি এক্সপিরিয়েন্স করা একটি কুয়ার গল্প আপনাকে বলবো। ভৌতিক রাত বাজে 4:30 এরকম। আমি আস্তে আস্তে আমার বাসার বাইরে গেলাম। যাওয়ার কিছু দূরে একটি বটগাছ তলায় একটি কুয়া, পুরাতন 300 বছর হবে এরকম একটি পুরান কুয়ার নিচে গিয়ে দেখি কুয়ার ভিতর লাল লাল আলো বন্ধ হচ্ছে। তারপর আমি দেখি ভিতরে উঁকি মেরে এই 5-6টা বা সামথিং 7টা এরকম অতপ্ত আত্মা আমার গা শিউরে উঠল। এরপর আমি দেখি আস্তে আস্তে একজন কুয়ার ভিতর দিয়ে লম্বা করে উঠে আসলো। আমার চোখ আরো লম্বা হয়ে গেল, কান মাথা ঘুরতে লাগলো। কি অবস্থা আমার! দেখতে দেখতে আমার পুরো শরীর দাঁড়িয়ে গেল, কাঁপুনি উঠলো আমার মাথা টিস্যু ধরে এমন জোরে টান দিল, আমি ছুটকে ফেললাম, বটগাছে গোড়ায় যেয়ে পড়লাম। তারপর আমি দেখি আস্তে আস্তে আমার উপরে 6-7টা ভূত আত্মা, অতৃপ্ত আত্মা উঠে আসছে। এখন কি করব? আমার শরীর কেঁপে উঠছে। এখন করার কিছু নাই, কেননা আমি এখন পুরো শরীর কেঁপে উঠছে। আমি এখন মাথা ঘুরতেছে, অজ্ঞান হয়ে আসতেছে, কেউ নেই সাইডে। আমি গলা থেকে আওয়াজ পাচ্ছি না। এখন কি করতে পারি? কেননা আমার বাসা অনেক দূর থেকে, আমি বটগাছটা কমপক্ষে 5 মিনিটের দূরত্ব। আমার ঘোড়া ভয়েস কেউ শুনতেছে না। এখন কি করব? আমার পুরো মাথা ঘুরতেছে, হাঁটতে পারছি না, পুরো শরীর কেঁপে উঠতেছে, করার কিছু নেই, পাশে কেউ নেই। কি করতে পারি আমি এখন? তারপরে একজন আস্তে আস্তে পায়ে দাঁড়াতে পারছি না, পায়ে খুব ব্যথা। কি করব আমি? করার কিছু নেই। কিছুক্ষণ আটটি গেলাম। আটার পর দেখি এক শেষ কাকা আসতেছে, আমার বাড়ির পাশে এক মুরব্বী কাকা। এই কাকা নিয়ে পাওয়ার পর আমি বললাম, মুরব্বী কাকা পর যাওয়ার দরকার নাই, ওদিক 4-5টা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, এখন কি করব? আমি বললাম, তুমি আমাকে কিছু এগিয়ে দাও। তো কাকা বললো, চলো বাবা, তোমার এগিয়ে দিয়ে আসি বাসায়, কেননা তুমি খুবই অসুস্থ হয়ে পড়ছো, তোমার এখন বাসার প্রয়োজন, ট্রিটমেন্টের প্রয়োজন। এখন তুমি কি করবা? এখন তুমি যে ওষুধ নিয়ে ঘুমিয়ে পড়ো। আমি বললাম, হ্যাঁ দাদা, আমি ঘুমিয়ে পড়বো, তুমি একটু কষ্ট করে হলেও আমাকে এগিয়ে দিয়ে আসো। কেননা আমার কিছুদিন যাওয়ার পর আমি কাকারে বললাম, কাকা তুমি পিছনের দিক তাকাও, দেখো তুমি 3জন বুক বা 5জন বুক দেখতে পারো কিনা। কাকা বললো, দেখো বাবা, তোর পিছনে তো 4টা ভূত দেখতে পাই না, কেননা 4টা ভূত তো আমার দিকে আসতে পারতেছে না, কেননা আমি তো আটকে দিয়েছি আগেই। কেন